আল্লাহ বললেন যে আমি 40 বছরের জন্য ওই শহর তাদের জন্য হারাম করে দিলাম। তো এই 40 বছরে ওরা কিন্তু পরবর্তীতে আবার চিন্তা করছে যে না 40 বছর মাঠে থাকবো, তার সেই যুদ্ধ করি। কিন্তু যুদ্ধ করতে যখন রওনা করছে, সকালে রওনা করছে, সারাদিন চলাফেরার পরে ওরা সন্ধ্যাবেলায় দেখে যে যেখান থেকে রওনা করছিলাম ওখানেই আসি। এই 6 ফারসাক, 2 মাইল 1 ফারসাক, এই 12 মাইলের মধ্যে তাদের এই যাত্রাটা। সারাদিন চলাফেরা করে সন্ধ্যা পরে দেখে যে আমাদের বাড়ির সামনে আসি আমরা। এই 40 বছর এভাবে তাদের পার হয়েছে। এই 40 বছরের মধ্যে তাদের মধ্যে প্লেগ আসছিল। প্লেগে 20 বছর উপরে যাদের বয়স ছিল তারা সবাই মারা গেছে। সবাই মারা যাওয়ার পরে যারা ছিল তারা ওই ছোট রায়রা আস্তে আস্তে বড় হয়েছে। এরপর ইউসুফ ইবনে নুন তাদেরকে নিয়ে এই অভিযান পরিচালনা করছেন এবং ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে ওই অঞ্চল মুসলমানদের অর্থাৎ বনী ইসরাঈলরা জয় করছে। ইতিমধ্যে এই 40 বছরের মধ্যে প্রথমে হারুন আলাইহিস সালাম মারা যান, তারপরে মুসা আলাইহিস সালাম মারা যান। এরা দুজনও ওই 40 বছরের মধ্যেই তারা মারা গেছেন। মারা যাওয়ার পরে ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হয়েছে। মুসা আলাইহিস সালামের কবর কোথায় তার নির্দিষ্ট কোনো বলা যায় না। তো আল্লাহ রসুল বলেন যে রম্মিয়া তাবে হাজার নামক জায়গায় একটা কাসিফুল আহমার, একটা লাল বালুর টিলার কাছে মুসা আলাইহিস সালামের কবর আছে, সেটা আমি জানি, আল্লাহ রসুল বলেছেন। কিন্তু স্বাভাবিকভাবে এটার পরিচয়ে কেউ জানে না যে তার কবর কোথায় আছে। তো বনী ইসরাঈলের এই অবস্থা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, তখন তারা বলল যে আমরা আপনার সামনে পিছে ডানে বামে আমরা যুদ্ধ করব, আপনি যেখানে নিয়ে যান সেখানে যাব, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আমরা বনী ইসরাঈলের মতো বলবো না যে আপনি আর আপনার রব যান, বরং আমরা বলবো আপনি অগ্রসর হন, আমরা আপনার সাথে আছি। তাহলে বনী ইসরাঈল আর আমাদের উম্মত রাসূলের সাহাবীদের ব্যবধানটা এখানে। তো এই বনী ইসরাঈলের এই অবস্থাগুলি, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং ওরাই কিন্তু এখন এই যে আপনারা ইসরাইল মানে এই ইসরাইল মানে বনী ইসরাঈল, ইহুদি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সূরা মায়দার 17 নম্বর আয়াত থেকে আজকে আমাদের পাঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয়ই কুফরি করল তারা। ক্বালু, যারা বলল, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে মারিয়ামের পুত্র মাসীহ। মারিয়ামের পুত্র মাসীহ আল্লাহ, এই কথা যারা বলল অবশ্যই তারা কুফরি করল। কথা বুঝতে পারছেন? অবশ্যই কুফরি করল তারা, যারা বলল যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মাসীহ ঈসা। এই মাসীহ ঈসাকে যারা আল্লাহ বলল তারা কুফরি করল। তাহলে এখন ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহ বলে তারা কাফের, তারা আহলে কিতাব নয়। কুল, আপনি বলুন, ফামাই ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, কে ক্ষমতা রাখে, কার অধিকার আছে আল্লাহতে কোনো কিছুর। এন আরাদা, যদি আল্লাহ ইচ্ছা করেন, আইয়ুহলিকাল মাসীহ ইবনা মারিয়াম, যে তিনি ধ্বংস করবেন মাসীহকে ইবনে মারিয়াম, উম্মহ, এবং তার মাকেও। আল্লাহ যদি ইচ্ছা করেন মাসীহ ইবনে মারিয়াম এবং তার মাকেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তো কে আছে যে ক্ষমতা রাখে কোনো কিছুর আল্লাহতে, যেটা ফিরাতে পারবে? আমাই আমলিকু, কে অধিকার রাখে, কে ক্ষমতা রাখে আল্লাহতে, শাইয়া, কোনো কিছুর। এন আরাদা, যদি ইচ্ছা করেন আল্লাহ তাআলা, আইয়ুহলিকাল মাসীহা, যে তিনি ধ্বংস করবেন মাসীহকে ইবনে মারিয়াম বা উম্মহ, এবং তার মাকে। আমান ফিল আরদি জামিয়া, এবং যারা আছে পৃথিবীতে সবাইকে, সবাইকেও যদি আল্লাহ ধ্বংস করতে চান তো কে আছে, কি করতে পারবে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মালিক, আল্লাহর জন্য সার্বভৌমত্ব, রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। আমা বাইনহুমা,
এবং যা কিছু আছে এতদ উভয়ের মধ্যে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। অকালাতুল ইয়াহুদু, ইহুদিরা বলে, অন নাসারা এবং নাসারারা বলে, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, ওয়া আহিব্বাহু, এবং আমরা তার প্রিয় পাত্র, প্রিয়জন। আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয়জন, এটা ইহুদি এবং নাসারারা বলে। কুল, আপনি বলুন, জিজ্ঞাসা করুন, ফালেমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, কেন শাস্তি দেন তোমাদেরকে তিনি তোমাদের পাপের কারণে? তোমরা যদি আল্লাহর সন্তান হয়ে থাকো, আল্লাহর প্রিয়জন হয়ে থাকো, তো ফালেমা ইউআযিবুকুম, কেন শাস্তি দেন তোমাদেরকে বিযুনুবিকুম, তোমাদের পাপের জন্য? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা মানুষ, মিম্মান উহাদের মধ্যে হতে, খালাক যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, যাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তাদের মধ্যে হতেই মানুষ, তোমরা আল্লাহর প্রিয়জন না, আল্লাহর পুত্র নও। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। ওই আযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দান করেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং রাজত্ব আকাশ পৃথিবীর আল্লাহর। ওমা বাইনহুমা, এবং যা কিছু সে আকাশ পৃথিবীর মাঝে। ওয়া ইলাইহিল মাসির, এবং তার নিকটেই সকলের প্রত্যাবর্তন, সকলে আমরা তার নিকটে ফিরে যাব। ইয়া হালাল কেতাবে, হে কেতাবধারীগণ, কেতাবের অধিকারীগণ, কদ জাআকুম রাসূলুনা, নিশ্চয় আসে তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউবাইয়িনু লাকুম, বর্ণনা করে দিচ্ছেন তিনি তোমাদের জন্য, আলা ফাতরাতিন মিনার রাসূলে, বিরতির পরে, ফাতরাত মানে বিরতি, আলা ফাতরাতেন বিরতির পরে, মিনার রসুলে রাসূলগণের বিরতির পরে তিনি আসছেন। এসে কী করছেন তিনি, কেন পাঠাচ্ছেন তাকে আল্লাহ? আন তাকুলু, যাতে তোমরা না বলো, মা জাআনা মিন বাশিরুন ওয়ালা নাযির, আসে নাই আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, ওয়ালা নাযির, কোনো ভয় প্রদর্শক, এইটা যেন তোমরা না বলতে পারো। এই জন্য নবী রাসূলদের ফাতরাত মানে বিরতি, বিরতির পরে তোমাদের মাঝে আল্লাহ তাআলা এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ফাকাদ জাআকুম বাশীর ওয়া নাযীর, অবশ্যই আসলো তোমাদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। রাসূলদের দুটা কাজ, একটা হলো জান্নাতের সুসংবাদ দেওয়া আর জাহান্নাম থেকে ভয় দেখানো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়াজ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম বললেন তার জাতিকে, ইয়া কওমে, হে আমার জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহগুলি, আলাইকুম, তোমাদের উপরে, এ জাআলা ফিকুম আম্বিয়া, যখন তিনি করলেন তোমাদের মধ্যে নবী, নির্বাচন করলেন তোমাদের মধ্যে নবীগণ, আম্বিয়া নবীগণ, ওয়া জাআলাকুম মুলুকা, এবং করলেন তোমাদেরকে রাজা, তোমাদেরকে রাজা বানিয়েছেন। রাজা মানে তোমরা পরাধীন ছিলে, গোলাম ছিলে, এখন তোমরা স্বাধীন মানুষ হয়েছ, এটাই তো রাজা। রাজাকে, যার ঘর বাড়ি আছে, স্ত্রী আছে, তারপরে দাসদাসী আছে, সওয়ারি আছে, এগুলি যারা আছে, বনী ইসরাঈলদেরকে, এরকম লোকদেরকে রাজা বলা হতো। আর আসলেই তো রাজা, যে স্বাধীন মানুষ সব আছে তার, সেই তো রাজা আর কি। ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে বাদশা বানিয়েছেন। ও আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং দিয়েছেন তোমাদেরকে মা, এমন কিছু, লাম ইউতে, যা দেওয়া হয় নাই, আহাদান, কাউকে, মিনাল আলামিন, বিশ্বজগতের, তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেওয়া হয় নাই। 4 জন রসুলের 3 জন রসুল তোমাদের। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা আছে তোমাদের মধ্যে। মূসা আলাইহিস সালাম রাসূল, দাউদ আলাইহিস সালাম রাসূল, এগুলি সব তোমাদের মধ্যে। ঈসা আলাইহিস সালাম রাসূল, সব তোমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, বনী ইসরাঈলদের মধ্যে। ইয়া কওমে, হে আমার জাতি, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা অনিবার্য করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য। ওই জমিটা তোমরা অবশ্যই লাভ করবে, এটা তোমাদের জন্য আল্লাহ অনিবার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওই জমিটা তোমরা অবশ্যই লাভ করবে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা ফিরে আসো না তোমাদের পিঠ দেখিয়ে, পিঠের উপরে,
ওয়ালা তারতাদ্দু, তোমরা ফিরে এসো না, আলা আদবারিকুম, তোমাদের পিঠের উপরে, অর্থাৎ পিঠ প্রদর্শনপূর্বক যদি আসো, ফাতান কালিবু খাসিরিন, তাহলে তোমরা ফিরে আসবে ক্ষতিগ্রস্ত অবস্থায়। কলু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয়ই ওখানে আছে একটা জাতি, জাব্বারিন, যারা বড় শক্তিশালী, বড় ক্ষমতার অধিকারী। ওয়াইন্না লান নাদখুলহা, নিশ্চয়ই আমরা, লান অবশ্যই না, নাদখুলহা অবশ্যই না, আমরা প্রবেশ করবো উহাতে, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না বের হয়ে যায় তারা উহা হতে। ফাইন ইয়াখরুজু মিনহা, যদি তার উহা থেকে বের হয়, ফাইন না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব, প্রবেশকারী হব। তো এখানে ব্যাপারটা হলো, মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল দিকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়া আরব ভূমিতে চলে আসলেন, সিরিয়ার কাছাকাছি মাদায়েন, যেখানে সোহাইব আলাইহিস সালামের বসবাস ছিল, ওইসব অঞ্চল যখন আসলেন, আসার পরে দ্বীপান্তরে মূসা আলাইহিস সালাম অবস্থান করলেন। এখন আল্লাহ বললেন যে তোমরা মিশর অঞ্চল তো জয় করেছো, এখন এই সিরিয়া অঞ্চলটাও তোমরা জয় করবে। মিশর জয় করার পরে সিরিয়া অঞ্চলটাও তোমরা জয় করবে। ভূগোলটা বুঝতে পারছেন তো, যে এই আরব ভূমি, যে আমাদের এই টেবিলটা যদি আরব হেজাজ মনে করেন, তো এই হেজাজের উত্তর দিকে হলো সিরিয়া, আর উত্তর একটু পশ্চিমে বাইতুল মুকাদ্দাস, আরদে মুকাদ্দাস। এখানে আরদে মুকাদ্দাস বলা হয়েছে, পবিত্র ভূমি। তো এই পবিত্র ভূমি সম্পর্কে তাফসিরে বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লেবানন পাহাড়ে উঠেছেন, আল্লাহ বলছেন, তুমি তাকাও, তোমার চোখের দৃষ্টিতে যতখানি দেখতে পাও, এগুলি সব আরদে মুকাদ্দাস, এবং এগুলি সব তোমার সন্তানরা এগুলি দখল করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন। তাহলে আরদে মুকাদ্দাস এলাকাটা বেশ বড়ই। তো এখানে মিশর জয় করার পরে এবার তাদেরকে বলা হলো যে তোমরা সিরিয়া অঞ্চলটা জয় করবা। এটা একেবারে ফোরাত দজলা নদীর মাঝখানে, তারপর সামনে সিহুন জিহুন দুইটা নদী আছে, ওই ফোরাতের মতো আরও উত্তরে সিহুন জিহুন। তো এইসব অঞ্চল পর্যন্ত দখল করার জন্য আল্লাহ তাআলা বনী ইসরাইলকে আদেশ দিয়েছেন। তো এরা কি বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, যে ওখানে একটা জাতি আছে যারা অধিক শক্তিশালী জাতি। এই জাতিটা কারা? এটা হলো আমালেক সম্প্রদায়। তা আমালেক সম্প্রদায়, এদের পরিচয় হলো যে হুদ পয়গম্বর, যে আদ জাতির পয়গম্বর যে হুদ, এখান থেকে দেখেন, আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। আদ এবনে আওজ, এই আদের পিতাই আওজ, এই আওজের সন্তান হলো আমালেক, আমলিক, তার থেকে আমালেক। তাহলে হুদের ভাই, কথা বুঝতে পারছেন? আদ জাতির পয়গম্বর হুদ, বা আদ জাতি বলেন, আদ জাতির পয়গম্বর হুদ। এই আদ জাতির আদের ভাই হলো আমলিক, পিতার নাম হলো আউস। নূহ আলাইহিস সালামের পুত্রের নাম শাম, তার পিতার নাম এরাম, এরামের পিতার নামই হলো আউস। আদ এবনে আওজ এবনে এরাম এবনে শাম এবনে নূহ। তো এই আওজের পুত্র হলো আদ। এই আদের বংশতে তো নবী রাসূল আসছে এবং ইতিহাস আমরা পড়েছি বহু। এখন আদ জাতি খুব শক্তিশালী জাতি, এটা তো কোরআনে আসছে। তো এদেরই আবার ওই ভাই হলো মানে কি আমলিক, এই আমলিক থেকে আমালেক। তাহলে এই আদ জাতি যেরকম শক্তিশালী, এই আমালেকরা ওই রকম শক্তিশালী জাতি ছিল। তো এখন সিরিয়া অঞ্চলে এই আমালেকরা বসবাস করত। আল্লাহ বললেন যে তোমরা ওই অঞ্চল দখল করো, যুদ্ধে যাও। তো আপনারা আগেই শুনছেন যে বনী ইসরাঈল 12 দল, 12 দলের জন্য 12 জন নেতা আল্লাহ নির্বাচন করেছিলেন। ইসনা আশারা নাকিবা, এই পিছনে গেছে 12 নেতা। তো এই 12 নেতাদেরকে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সেখানে যাও, যে তাদের অবস্থা পর্যবেক্ষণ করিয়া আমাকে রিপোর্ট করবে, কিন্তু যদি ভয়াবহ কিছু দেখো সেটা যেন তোমরা জনসাধারণকে না বলো। কিন্তু ওরা তাদেরকে দেখলো যে খুবই শক্তিশালী জাতি, ভয়ঙ্কর জাতি, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। এইটা কিন্তু তারা বিষয়টা গোপন না রেখে এইটা তারা নিজেদের মধ্যে ছড়াই দিল। 2টা লোকে শুধু বিশ্বাসঘাতকতা করে নাই,
একজনের নাম হচ্ছে ইউসুফ ইবনে নুন আর একজনের নাম হচ্ছে কালেব ইবনে ইউকান্না। এই দুইজন ছাড়া সবাই অবস্থাটা ফাঁস করে দিয়েছে এবং তারা এত ভীত হয়ে গেছে যে এখন বলছে আমরা কোনোভাবেই তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। এই সমস্যাটা এখানে সৃষ্টি হলো। ইন্দাফিয়া কওমান জাব্বারিন, নিশ্চয়ই ওখানে আছে একটা শক্তিশালী জাতি, অন্য আল্লাহ নাদকুলহা, নিশ্চয়ই আমরা অবশ্যই প্রবেশ করব না উহাতে, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা ওখান থেকে বের হয়। ফাই ইয়াখরুজু মিনহা, যদি তারা বের হয় ওখান থেকে, ফাইন্না দাখিলুন, নিশ্চয়ই আমরা সেখানে প্রবেশকারী হব। কলা রাজুলানে, তখন বলল দুই ব্যক্তি। এই দুই ব্যক্তি কে কে? ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না। এই ইউসুফ ইবনে নুন মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে 27 বছর বনী ইসরাঈলদের দায়িত্বশীল ছিল। এই ইউসুফ ইবনে নুন 126 বছর হায়াত পেয়েছে এবং সে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে 27 বছর পর্যন্ত ওই জাতির নেতৃত্ব দিয়েছে ইউসুফ ইবনে নুন। এবং এই ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে এই আমালেক সম্প্রদায়ের এই সিরিয়া অঞ্চল এটা সব তারা দখল করেছিল। কিন্তু সমস্যাটা হয়েছিল, এদের সামনে দেখেন তখন দেখবেন না কী সমস্যা হয়েছে। আল্লাহ ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরে তোমরা নির্ভর করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। কলু, তখন জাতির লোকেরা কি বলল? তারা বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্না লান নাদখুলা আবাদা, নিশ্চয়ই অবশ্যই আমরা প্রবেশ করব না উহাতে কখনো। ইন্না, নিশ্চয়ই আমরা, লান অবশ্যই না, নাদখুলাহা আমরা প্রবেশ করব উহাতে, অবশ্যই আমরা উহাতে প্রবেশ করব না, আবাদান কখনোই, মা দামু ফিহা, যতক্ষণ তারা ওখানে থাকে, অবস্থান করে। ফাসাব আনতা রাব্বুকা, তুমি যাও এবং তোমার রব দুজনে যাও, ফা কতেলা, তোমরা দুজনে লড়াই করো, আল্লাহ এবং তুমি, আমরা যাব না। কত বড় বেয়াদব দেখেন। এবং ইউসুফ ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্না তাদেরকে হত্যা করার চেষ্টা করছিল এবং তারা সব মিশরে পালাবে, এইভাবে তারা প্রস্তুতি নিয়েছিল যে আমরা এখান থেকে মিশরে পালিয়ে যাব। এবং এতই ভীত হলো যে আমাদের মৃত্যু কেন মিশরে হলো না, অথবা এখানে আমাদের মৃত্যু কারণ হলো না, ওখানে আমরা যাব না, এরকম অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হলো। শেষ পর্যন্ত তারা বলল কি যে তুমি আর তোমার রব যাও, তোমরা দুজনে লড়াই করো, ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকব। এই কথা তারা বলল বনী ইসরাঈলরা। তখন মুসা আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করলেন। কলা, তিনি বললেন, রব্বে, হে আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, নিশ্চয়ই আমি মালিক নই, ক্ষমতা রাখি না, ব্যতীত আমার নিজের আর আমার ভাইয়ের, আমার নিজের এবং আমার ভাইয়ের ব্যতীত আমি কার উপরে কোনো অধিকার রাখি না। তারা আমার কথা শোনে না। ফাফরুক বাইনানা বাইনাল কওমিল ফাসিকিন, অতএব পৃথক করে দেন আমাদের মধ্যে এবং ফাসিক সম্প্রদায়ের মধ্যে। এইভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে সেখানে প্লেগ আসছিল এবং প্লেগে সবাই মারা গেছিল। 20 বছরের উপরে যাদের বয়স ছিল তারা সবাই মারা গেছিল, ওই দুইটা লোক ছাড়া, ইউসুফ ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্না। এবং মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামও এই 40 বছরের মধ্যে মারা গেছিল। মানে ওরা 40 বছর পর্যন্ত ওই ময়দানে থাকতে ওরা বাধ্য হয়েছে। ওরা মিশরও যেতে পারে নাই, আবার ওই দেশও জয় করতে পারে নাই। এটা সামনে দেখেন। কলা, আল্লাহ বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, নিশ্চয়ই উহা মুহাররামাতুন অবৈধ করে দেওয়া হলো, আলাইহিম তাদের উপরে 40 সানা 40 বছর। 40 বছরে ওই শহরে তারা প্রবেশ করতে পারবে না। ইয়াতিহুনা ফিল আরদে, তারা ভবঘুরের মতো ঘুরবে পৃথিবীতে, তারা ভবঘুরের মতো ঘুরবে পৃথিবীতে, হয়রান পেরেশান হয়ে ঘুরবে পৃথিবীতে। ফালা তাসাল আল কওমিল ফাসিকিন, আপনি আফসোস করবেন না এই ফাসেক সম্প্রদায়ের উপরে। এ পর্যন্ত কথা আমাদের সবক থাকলো। তাহলে এখানে ওরা, আল্লাহ বললেন যে আমি 40 বছরের জন্য ওই শহর তাদের জন্য হারাম করে দিলাম। তো এই 40 বছরে ওরা কিন্তু পরবর্তীতে আবার চিন্তা করছে যে না, 40 বছর মাঠে থাকবো, তার সেই যুদ্ধ করি। কিন্তু যুদ্ধ করতে যখন রওনা করছে, সকালে রওনা করছে, সারাদিন চলাফেরার পরে ওরা সন্ধ্যাবেলায় দেখে যে যেখান থেকে রওনা করছিলাম ওখানেই আসি। এই 6 ফারসাক, 2 মাইল 1 ফারসাক, এই 12 মাইলের মধ্যে তাদের এই যাত্রাটা। সারাদিন চলাফেরা করে সন্ধ্যাবেলা দেখে যে আমাদের বাড়ির সামনে আসি আমরা। এই 40 বছর এভাবে তাদের পার হয়েছে।
এই 40 বছরের মধ্যে তাদের মধ্যে প্লেগ আসছিল। প্লেগে 20 বছর উপরে যাদের বয়স ছিল তারা সবাই মারা গেছে। সবাই মারা যাওয়ার পরে যারা ছিল তারা ওই ছোট রায়রা আস্তে আস্তে বড় হয়েছে। এরপর ইউসুফ ইবনে নুন তাদেরকে নিয়ে এই অভিযান পরিচালনা করছেন এবং ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে ওই অঞ্চল মুসলমানদের অর্থাৎ বনী ইসরাঈলরা জয় করছে। ইতিমধ্যে এই 40 বছরের মধ্যে প্রথমে হারুন আলাইহিস সালাম মারা যান, তারপরে মুসা আলাইহিস সালাম মারা যান। এরা দুজনও ওই 40 বছরের মধ্যেই তারা মারা গেছেন। মারা যাওয়ার পরে ইউসুফ ইবনে নুনের নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হয়েছে। মুসা আলাইহিস সালামের কবর কোথায় তার নির্দিষ্ট কোনো বলা যায় না। তো আল্লাহ রসুল বলেন যে রম্মিয়াতাবে হাজার নামক জায়গায় একটা কাসিফুল আহমার একটা লাল বালুর টিলার কাছে মুসা আলাইহিস সালামের কবর আছে, সেটা আমি জানি, আল্লাহ রসুল বলেছেন। কিন্তু স্বাভাবিকভাবে এটার পরিচয়ে কেউ জানে না যে তার কবর কোথায় আছে। তো বনী ইসরাঈলের এই অবস্থা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, তখন তারা বলল যে আমরা আপনার সামনে পিছে ডানে বামে আমরা যুদ্ধ করব, আপনি যেখানে নিয়ে যান সেখানে যাব, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আমরা বনী ইসরাঈলের মতো বলবো না যে আপনি আর আপনার রব যান, বরং আমরা বলবো আপনি অগ্রসর হন, আমরা আপনার সাথে আছি। তাহলে বনী ইসরাঈল আর আমাদের উম্মত রাসূলের সাহাবীদের ব্যবধানটা এখানে। তো এই বনী ইসরাঈলের এই অবস্থাগুলি এটা আল্লাহ তাআলা কোরআন পাকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং এই ওরাই কিন্তু এখন এই যে আপনারা ইসরাইল মানে এই ইসরাইল মানে বনী ইসরাঈল, ইহুদি। সম্মানিত সুধী, এই জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে প্রিয়তম আমল, এটা সর্বযুগে এটা কিন্তু জারি ছিল। এখন পৃথিবীর অবস্থা তো বুঝতেই পারছেন যে এখন পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে এটাকে এখন তারা ওই জনগণের দায়িত্বে আর এটা নাই, এটা রাষ্ট্রের দায়িত্বে জিহাদটা চলে গেছে। আচ্ছা, আবার একবার একটু ধরেন কথাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই কুফরি করলো তারা যারা বলল, ইন্নাল্লাহু আল মাসীহ ইবনে মারইয়াম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন মারইয়ামের পুত্র মাসীহ। কুল, আপনি বলুন, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইয়া, কে ক্ষমতা রাখে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর, এন আরাদা, যদি আল্লাহ ইচ্ছা করেন, আইয়ুহলিকাল মাসীহ ইবনে মারইয়াম, যে তিনি ধ্বংস করবেন মরিয়ামের পুত্র মাসিহকে, ও উম্মাহু, এবং তার মাকে, আমান ফিল আরদি জামিয়া, এবং যারা আছে পৃথিবীর মধ্যে সবাইকে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ মালিক, আল্লাহর জন্য রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীর, আমা বাইনহুমা, এবং যা কিছু আছে এত উভয়ের মধ্যে, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারারা বলে, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এরপর আমরাও আল্লাহর পুত্র, ও আহিব্বাহু, এবং আমরা তার প্রিয়জন। কুল, আপনি বলুন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, কেন শাস্তি দেন তোমাদেরকে তোমাদের পাপের কারণে, যদি তোমরা আল্লাহর প্রিয়জন হও, তার পুত্র হও। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা মানুষ তাদের মধ্যে হতে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা করেন, ও ইউআযিবু মান ইয়াশা, এবং তিনি শাস্তি দেন যাকে তিনি ইচ্ছা করেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর জন্য রাজত্ব সার্বভৌমত্ব আকাশসমূহের এবং পৃথিবীর, আমা বাইনহুমা, এবং যা কিছু আছে এই উভয়ের মধ্যে, ওয়াইলাইহিল মাসির, এবং তার কাছেই সকলের প্রত্যাবর্তন। ইয়াহালাল কেতাব, হে কেতাবওয়ালা, হে কেতাবধারীগণ, কেতাবিগণ, কদ জাআকুম রাসূলুনা, অবশ্যই এসেছে তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাইয়িনু লাকুম, তিনি বর্ণনা করে দিচ্ছেন তোমাদের উদ্দেশ্যে, আলা ফাতরাতিন মিনার রাসূল, অনেক রাসূলদের বিরতির পরে, তিনি তোমাদেরকে বলে দিচ্ছেন, বর্ণনা করে দিচ্ছেন আসমানি কিতাব। কেন দিচ্ছেন? যে আনতাকুলু, যেন তোমরা না বলো, মা জাআনা মিন বাশির ওয়া নাজির, আমাদের কাছে বাশির এবং নাজির আসে নাই, এটা যেন তোমরা না বলো। ফাকাদ জাআকুম বাশির ওয়া নাজির, অবশ্যই তোমাদের কাছে বাশির এবং নাজির আসলো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়াজ কালা মূসা, যখন মূসা আলাইহিস সালাম বললেন লে কওমি, তার জাতি, ইয়া কওম, হে আমার জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
স্মরণ করো আল্লাহর অনুগ্রহগুলি তোমাদের উপরে। এ জাআলাফিকুম আম্বিয়া, যখন তিনি নির্বাচন করলেন তোমাদের মধ্যে নবীগণ, ও জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বানালেন তিনি বাদশাহ, ও আতাকুম মালামিউতে আহাদাম মিনাল আলামিন, এবং দিয়েছেন তিনি তোমাদেরকে মা এমন কিছু যা সৃষ্টিগুলোর মধ্যে অন্য কাউকে দেন নাই। মালাম ইউতে আহাদাম মিনাল আলামিন। ইয়া কওমিদ খুলুল আরদাল মুকাদ্দাসতা, হে জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে। এই পবিত্র ভূমিতে বলতে অনেক নাম আছে, আরিহা, মান, তারপরে বসরা, তারপরে আয়লা, এই সমস্ত অঞ্চলগুলি যে আছে এগুলোর সবগুলোকেই, তারপরে জেরুজালেম, প্যালেস্টাইন, জর্ডান, এইগুলি সবই এই সিরিয়ার মধ্যে, এবং এই শহরগুলির প্রতি ইঙ্গিত করা হয় পবিত্র ভূমি বলে। এগুলো সব পবিত্র ভূমি। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এবং তোমরা ফিরে এসো না তোমাদের পিঠের উপরে, অর্থাৎ পিঠ প্রদর্শনপূর্বক তোমরা ফিরে এসো না, ফিরে যেও না। যদি যাও ফাতান কালিবু খসিরিন, তাহলে তোমরা ফিরবে ক্ষতিগ্রস্ত অবস্থায়। কলু, এখন বনি ইসরাঈল বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিয়া কওমান জাব্বারিন, নিশ্চয়ই তাদের মধ্যে আছে বড় একটা শক্তিশালী জাতি। ওয়াইন্না লা নাদখুলাহা, এবং নিশ্চয়ই আমরা প্রবেশ করব না উহাতে, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা ওখান থেকে বের হয়। ফাইন ইয়াখরুজু মিনহা, যদি তারা ওখান থেকে বের হয়, ফাইন্না দাখলুন, নিশ্চয়ই আমরা ওখানে প্রবেশকারী হব। কলা রাজুলানে, তখন দুই ব্যক্তি বলল, ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, মিনাল্লাযিনা, তাদের মধ্য থেকে, ইউখাফুনা, যারা ভয় করতেছিল, আল্লাহকে যারা ভয় করেছে, আনামাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর পুরস্কার দান করেছিলেন, উদখুলু আলাইহিমুল বাবা, তোমরা তাদের উপরে দরজা দিয়ে প্রবেশ করো, ফায়জা দাখালতুমু, যখন তোমরা তাদের উপর প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই তোমরা জয়যুক্ত হবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরে তোমরা নির্ভর করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কল ইয়া মুসা, তারা বলল, হে মুসা, ইন্না লান নাদখুলহা, নিশ্চয়ই আমরা উভয়তে প্রবেশ করব না, আবাদান, কখনোই, মা দামু ফিহা, যতক্ষণ তারা ওই শহরের মধ্যে থাকবে। ফাযাব আনতা রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি এবং তোমার রব, তোমরা দুজনে লড়াই করো। ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকব। কল রব্বি, তখন মুসা আলাইহিস সালাম বলে, হে আমার রব, ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি, আমি আমার নিজের ও আখি এবং আমার ভাইয়ের, এছাড়া অন্য কারো ক্ষমতা আমি রাখি না, অধিকার আমার নাই। ফাফরুক বাইনানা বাইনাল কওমিল ফাসিকিন, অতএব আপনি পৃথক করে দেন আমাদের মধ্যে এবং ফাসেক সম্প্রদায়ের মধ্যে। কলা, আল্লাহ বললেন, ফাইন্না মুহাররামাতুন আলাইহিম, নিশ্চয়ই ওই শহর, ওই সিরিয়া অঞ্চল হারাম করে দেওয়া হলো তাদের উপরে, আরবাইনা সানাতান, 40 বছরের জন্য। ইয়াতিহুনা ফিল আরদে, তারা ভাববিগ্রত ঘুরতে থাকবে পৃথিবীতে। ফালা তাসাল কওমিল ফাসিকিন, আপনি ফাসেক সম্প্রদায়ের উপরে আফসোস করবেন না। এই প্রান্তরে 12 মাইল জায়গার মধ্যে তারা 40 বছর পর্যন্ত ঘুরতে বাধ্য থাকছে। মিশরও যেতে পারে নাই, নিজের ভূমিতেও আসতে পারে নাই, ওভাবেই তারা থাকছে। 40 বছর পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল পরে ইউসুফ ইবনে নুন সেনাবাহিনী নিয়ে এই আমালেকদেরকে আক্রমণ করেন এবং যুদ্ধে উনি জয়লাভ করেন শুক্রবার দিন। তো শুক্রবার দিন যুদ্ধ করতে করতে বেলা ডুবে যাচ্ছে, আর শনিবার দিন তো বনি ইসরাঈলদের যুদ্ধ হারাম। তখন ইউসুফ ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করছিলেন যে, আল্লাহ, যে আপনি সূর্য ডুবাবেন না এই অঞ্চল জয় না করা পর্যন্ত, আপনি সূর্যকে স্থির রাখেন। তখন তার দোয়ায় সূর্যকে আল্লাহ তাআলা আসরের কাছে স্থির রেখেছিলেন। এই দেশ মানে সিরিয়া জয় না হওয়া পর্যন্ত সূর্য অস্ত যায় নাই। সূর্যকে আল্লাহ তাআলা এদের জন্য মানে স্থগিত করে রেখেছিলেন ওখানে, এটা তাফসীরে বলা আছে। এরকম অনেক ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের আসর নামাজ পড়ার জন্য সূর্য স্থগিত করে রাখা হয়েছিল। তো এই পর্যন্ত আমাদের পড়া থাকলো। তো এই কিছু প্রশ্ন করে আমার শ্রোতারা, সেগুলির জবাব দেওয়া তো জরুরি, তা নাহলে তো সমস্যা থেকে যায়। একটা প্রশ্নের জবাব দিছি, সেটা হলো সূরা আহজাবের 59 নম্বর আয়াত। সূরা আহজাবের 59 নম্বর আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, ও নিসাইল মুমিনিন, এবং মুসলমানদের স্ত্রীদেরকে বলেন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন কাছে টেনে নেয় তাদের চাদর।
চাদর যেন তারা কাছে টেনে নেয়। জালিকা ইহা এই জন্য আদনা ইয়া নিকটতম, যে জালিকা আদনা ইউ রাফনা ইয়া নিকটতম, যে তাদেরকে চেনা যাবে। ফালে ইউজাইন ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এখন জালিকা আদনা ইউ রাফনা এটা নিকটতম, যে তাদেরকে চেনা যাবে এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এখন এক বক্তা আলোচনা করছেন যে আল্লাহ বলছেন যে তাদেরকে চেনা যাবে, তাহলে তাদের মুখমণ্ডল ঢাকা হবে না। মুখমণ্ডল ঢাকলে তাকে কেমন করে চেনা যাবে? আয়াত তো বলছে জালিকা আদনা আইউ রাফনা, এটা নিকটতম, যে তাদেরকে চেনা যাবে। এখন এই চেনা যাওয়ার অর্থটা কি? এই চেনা যাওয়ার অর্থটা হলো যে আরব দেশে ব্যাপক জেনার প্রচলন ছিল এবং এই জেনাগুলি সংগঠিত দাসদাসীদের মধ্যেই বেশি হতো। এই দাসদাসীরা চলাফেরার মধ্যে মানুষরা তা উত্ত্যক্ত করত, তাদের নিয়ে নানা রকম তারা মানে অশালীন আচরণ করত, ইপটিজিং করত। এই জন্য আল্লাহ তাআলা মোমেন নারীদেরকে বললেন যে তারা যেন মাথার চাদর, জালাবি হলো বড় চাদর, এই চাদর যেন নিজের কাছে টেনে নেয়, তাহলে তাদের মাথা ঢাকা থাকবে, দেহ ঢাকা থাকবে চতুর্দিক থেকে, তাহলে বোঝা যাবে যে এরা দাসী না। এই দাসী না এইটা চেনার জন্য আল্লাহ তাদের পোশাক এভাবে বলছেন যে মাথার উপরে চাদর থাকবে, সেটা যেন নিজের কাছে টেনে নেয়, যে এরা দাসী না, এরা স্বাধীন নারী। তাহলে চেনা যাওয়ার অর্থ তাদেরকে চেনা না। আল্লাহ তো বলছে যে আপনারা পুরুষদেরকে বসে তুমি নিচের দিক তাকাই চলো, নারীদেরকে বসে নিচের দিকে তাকাই চলো। নারীরাকে হাটের রাস্তায় তাকে চেনার জন্য তো আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। তাহলে এখন চেনার কথাটা কি? যে এরা স্বাধীন নারী, এইটা চেনা যাবে। কেন? যারা দাসী, দাসীর পোশাক হলো এই পুরুষদের যেরকম নাভি ধারবন্ত ফরজ এইটা, এবং পেট পিঠ। দাসীর এই দুই হাত ঢাকাও ফরজ না, মাথা ঢাকাও ফরজ না। কাজেই দাসীরা দাসীর পোশাক পরে চলবে আর স্বাধীন নারীরা ওইভাবে পোশাক পরবে, তাহলে তাদেরকে চেনা যাবে যে এরা দাসী না। এই আইউ রাফনা জালিকা আদনা আইউ রাফনা এর কথাটা অর্থ সেই যে তাদেরকে চেনা যাবে, ইয়া নিকটতম, যে তাদেরকে চেনা যাবে যে তারা দাসী নয়। এখন আপনি যদি তর্জমা করেন যে তাদেরকে চেনা যাবে, তাহলে চেহারা খোলা রাখা হবে, তাহলে কত বড় বিপদ হয়ে যায় দেখেন তো। এই জন্য কোরআনের বিষয়টা না বুঝি শুনে বলা কারো উচিত নয়। এই জন্য আপনারা সতর্ক হয়ে তারপর কথাবার্তা বলবেন, যাতে নিজেরাও বিভ্রান্ত না হয় আর মানুষকে বিভ্রান্ত না করেন। না, চেহারা তো চাদর টানিয়ে দিতে বলা হয়েছে। ইউদ্দিনা আলাইহিন্না জালাবিবিন্না, চাদরটা কাছে টেনে নাও, অর্থাৎ তোমার নিজের দিকে টেনে চেহারা ঢেকে নাও চলাফেরার পথে। চলাফেরার পথে চেহারা ঢাকতে হবে, খালি চোখ খোলা রাখবে পথ দেখার জন্য, হাতে পায়ে মোজা থাকবে। আর এই চেনা যাওয়ার অর্থ হলো যে তারা স্বাধীন নারী, এটা চেনা যাবে। ওমর ফারুকের সামনে থেকে একটা দাসী মাথায় ওড়না টোড়না পরিয়া, মানে হেজাব পরিয়া যাচ্ছিল। ওমর ফারুক ডাইকে তাকে, ভাই দুষ্ট, তুমি কেন স্বাধীন নারীর মতো পোশাক পরছো কেন? খোলো, স্বাধীন নারীদের মতো পোশাক পরে তোমরা চলাফেরা করবে না, তাহলে সমাজে এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কাজে যার যা পোশাক সে সব পোশাক পরবে। কথা বুঝতে পারছেন? দাসীর পোশাক হলো পুরুষের মতো পেট পিঠ সহ, পুরুষের নাভি হাঁটু, এর সাথে ওদের পেট পিঠ, এটা সতর, আর বাকি অঙ্গ দাসীর সতর না। কাজে তারা দাসীর পোশাকই পরবে, তারা স্বাধীন নারীর পোশাক পরবে না, যাতে বোঝা যায় যে এরা স্বাধীন নারী আর এরা দাসী। এটা হলো কথা। জি।